হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন রেল সেবা লিখে। তো রেল সেবা লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই ওপেনে ক্লিক করবেন, প্রথমে ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এরপর এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নেবেন ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। এখানে ফোন নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এরপর লগ ইনে ক্লিক দিবেন। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নিচের দিকে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করে অবশ্যই আপনার এনআইডি লাগবে। প্রথমে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। এরপর হচ্ছে এনআইডি নাম্বার দিবেন। এনআইডি নাম্বার দেওয়ার পর নিচের দিকে আপনার হচ্ছে ডেট অফ বার্থ দিবেন। সিলেক্ট ডেট অফ বার্থে ক্লিক করে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আই এম নট রোবটে ক্লিক দিবেন। এরপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজে রেজিস্টার করতে পারেন। তারপর রেজিস্টার হয়ে গেলে এখানে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন আপনার ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে। তো অ্যাকাউন্ট খোলার পর লগ ইন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। উপরের দিকে আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি গাইবান্ধা থেকে বগুড়া সান্তাহার যাব, যার কারণে আমি গাইবান্ধা সিলেক্ট করছি এবং নিচে বগুড়া সান্তাহার দিয়েছি। তারপর হচ্ছে কোন ক্লাসে যাবেন আর কি। তো আমি শোভন ক্লাস সিলেক্ট করলাম, কত তারিখে যাব তো আমি ডেটটা সিলেক্ট করলাম, যদিও এটি আগে রেকর্ড করা ভিডিও। তো এরপর আপনি ট্রেনের লিস্ট দেখতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি দোলন চাঁপা এক্সপ্রেস। এরপর হচ্ছে দোলন চাঁপা এক্সপ্রেস, যেহেতু একটাই ট্রেন তো আমি একটা ট্রেনই সিলেক্ট করলাম। এরপর আমি কোন বগিতে কত নাম্বার সিট বুক করব সেটা আমি সিলেক্ট করব এখন। তো যেহেতু আমরা 3 জন যাব, আমরা 3টা সিট বুক করে নিচ্ছি। তো আপনারা এখানে পছন্দ অনুযায়ী সিট বুক করে নেবেন, সাদাগুলো হচ্ছে আপনি বুক করতে পারবেন। তো আমি সাদাগুলো বুক করলাম একসাথে 3টি। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে কন্টিনিউ পারচেসে ক্লিক করব। এরপর আমার নামে যেহেতু অ্যাকাউন্ট, এখানে আমার নাম দেখাচ্ছে এবং আমার সাথে আরও 2 জন বন্ধু আছে, আমি এখন তাদের নামগুলো ইন্ডেক্স করবো, এখানে আর কি তুলে দেবো। তো আমি আমার তৃতীয় বন্ধুর নাম এখানে তুলতেছি, দ্বিতীয় বন্ধুর নাম। প্রথম জনের নাম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় জনের নাম দিচ্ছি। এরপর যদি আরও থাকে তাদের নাম এখানে দিয়ে দেবো। তো তারপর এখানে ফোন নাম্বার, ইমেইল দেখা যাবে। তারপর প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে কিসের মাধ্যমে পেমেন্ট করব সেটা সিলেক্ট করতেছি। আমি বিকাশে পেমেন্ট করব, তো বিকাশ সিলেক্ট করে কন্টিনিউতে করলাম, ক্লিক দিলাম। এরপর হচ্ছে একটু লোড নেবে। ওকে, লোড নেওয়ার পর পেমেন্ট গেটওয়ে চালু হয়ে যাবে। তো এখানে যে নাম্বার থেকে পেমেন্ট করব আর কি, বিকাশ নাম্বারটি দেব। তো বিকাশ নাম্বারটি আমি তুলতেছি। এখানে আপনারা আপনাদের সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সেখানে যেন অবশ্যই টাকা থাকে আর কি। তো তারপর হচ্ছে কনফার্মও করতেছি এবং ওটিপি দিতে হবে এবার। তো আমি ওটিপিটা দিচ্ছি। ওকে, ওটিপি দেওয়া হলে অবশ্যই পিন কোড দিতে হবে। পিন কোড দিচ্ছি এখন। পিন কোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হবে এবং টিকিট আমাদের সামনে শো হবে। টিকিটটি যখন শো হবে সেটি যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে হবে আর কি। তো দেখুন, কংগ্রাচুলেশন, টিকিট নাম্বার দেখাচ্ছে। ভিউ টিকিটে ক্লিক করলে টিকিটটা দেখা যাবে এবং এই টিকিটটা ডাউনলোড করে নিয়ে যে কোনো একটি কম্পিউটারের দোকানে প্রিন্ট করে নিলেই ওকে, তারপর কাজ শেষ। এভাবে আপনারা চাইলে খুব সহজে আর যে কোনো সময় ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।